হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আর আমিও ভালো আছি। ওয়েলকাম টু মাই চ্যানেল বিলিশনা মাম্মি চ্যানেলে তোমাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত। তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমি ভালো আছি। তো আজকে হচ্ছে 30শে অক্টোবর, আর আজকে হচ্ছে বৃহস্পতিবার। এখন বাজে হচ্ছে সকাল 7টার মতন হবে। তো যাই হোক, আজ অনেক দিন পর চলে এসেছি তোমাদের সাথে ডেলি ব্লগিং নিয়ে। তো প্রোগ্রাম এখন 2-3 দিন ছুটি আছে। আসলে ওয়েদারের অবস্থা যা, তোমরা তো দেখতেই পাচ্ছ যে কয়েকদিন ধরে খুব বেশি পরিমাণে বৃষ্টি হচ্ছে। তো সেই জন্য এখন আপাতত আমাদের প্রোগ্রাম কয়েকটা ক্যান্সেল হয়ে গেছে, ঠাকুরের দয়ায় আর কি। তো যাই হোক, এখন অনুষ্ঠান যেহেতু বন্ধ, বাড়িতে আছি, ভাবলাম তোমাদের সাথে একটুখানি ভিডিও শেয়ার করা যাক। তো সকাল সকাল তো দরজা খুলে বাইরেতে রোদ দেখে আমি তো অবাক হয়ে গিয়েছিলাম যে এই আবহাওয়াতে রোদ, বা ভাবাই যায় না, মিরাক্কেল। তারপরে একটুখানি মানে ঘরের পাকা টাকাগুলো বন্ধ টন্ধ করে দিয়ে চলে এসেছি ছাদেতে। ভাবলাম ছাদে যাই, কি একটুখানি ফ্রেশ হাওয়া নিয়ে আসি, খুব ভালো লাগবে। তো ছাদেতে এসে হাওয়া তো ফ্রেশ পেলাম, তার সাথে সাথে কিন্তু হাওয়াটা খুব খুব ঠান্ডা, খুব মানে খারাপ আর কি। এই সময় এই হাওয়াটা খাওয়া একদমই উচিত না, কারণ এই যে নিম্নচাপটা গেল, এর সাথে সাথেই কিন্তু ঠান্ডাটা চলে এসছে আমাদের এখানে আর কি। তো এসছিলাম একটু ঠান্ডা হাওয়া খেতে, তো একটু ঠান্ডা ঠান্ডা হাওয়া, ফ্রেশ হাওয়া খেয়ে এখন বাড়ি যাব। তো চলে এসছি এখানটা করে, যে বসে আছি, আর ভাবলাম যে এখানে বসে ভিডিওটা শুরু করে দিই, কারণ ছাদের অবস্থা খুব খারাপ, ছাদ পুরো ভিজে। তো আর এখন আমি খালি পায়ে চলে এসেছি, এখন যদি ছাদেতে ঘোরাঘুরি করি তাহলে খুব ঠান্ডা লেগে যাবে। এমনি ঠান্ডা লেগে আছে, নাক টাক বন্ধ হয়ে আছে। তো চলো নিচে যাই। আর ঘুম থেকে উঠে পড়লেই না খুব খিদে পায়, তো আমারও খুব খিদে পাচ্ছে। আর পিছনটা পুরো ভিজে গেছে, এইখানটা করে বসেছিলাম, তাহলে দেখাই, এই দেখো এইখানটা করে বসেছিলাম, পিছনটা না পুরো হালকা হালকা মনে হচ্ছে ভিজে গেছে। এসেছি ঘরেতে, আর রান্নাঘরের অবস্থা কিন্তু খুবই খারাপ। এই যে বাসন কোসন ভর্তি হয়ে আছে এখানে, এখন মাজবো না, এখন মাজলেই না ঠান্ডা লেগে যাবে। তো চলো তোমাদেরকে দেখাই, একটা লাইট সিস্টেম করেছে রান্নাঘরটায়। দেখো তো কেমন লাগছে। এইখান থেকে একটা লাইট নিয়ে গিয়ে এই ওপরটা দিয়ে লাগিয়েছি, কি সুন্দর লাগছে না? কিন্তু কম পড়ে গেছে, এখন একটা কিনে এদিকটা করে লাগাবো, তাহলে কিন্তু বেশ সুন্দর লাগবে দেখতে, তাই না? তো ভেবেছিলাম, মানে মনে মনে ভেবে রেখেছিলাম যে যখন নিজের ঘর হবে, নিজের রান্নাঘর হবে, সব কিছু হবে, নিজের মনের মতন করে সাজাবো গুছাবো, তো সেগুলোই করার চেষ্টা করি। এই যে দেখো, কিছুদিন আগে এই কৌটোগুলো সব কিনেছিলাম, মানে মশলাপাতি ঢালার জন্য, কি সুন্দর দেখতে না কৌটোগুলো। তো জানি খুব সূক্ষ্মভাবে, মানে খুব আলতো আলতোভাবে আমাকে ইউজ করতে হবে, তাও কিনে, মানে এটাই তো শখ পূরণ করার বয়স। এখন নিজে থেকে একটু ইনকাম করি, এখন যদি নিজের শখগুলো পূর্ণ না করি তাহলে আর কবে করবো? তো যাই হোক, সেই জন্য কিন্তু আমি শখ পূরণের দিক থেকে সবসময় এক ধাপ এগিয়ে। তো যাই হোক, চলো একটুখানি চা করে নিই সকাল সকাল, কারণ সকালে ঘুম থেকে ওঠা মানে একটু চা না হলে যেন একদম জমে না। তো চলো আগে চাটা করে নিই। একদিকে দুধ, এটা করবো হচ্ছে আমাদের দুধ চা, আর এইদিকে একটুখানি গোলা রুটি করবো। এসে গোলা রুটি করবো বলে এখানে আমি একটুখানি রুটি গুলিয়ে নিয়েছি, মানে একটু চালের গুঁড়ো আর একটুখানি ময়দা সুন্দর করে একটুখানি গুলিয়ে নিয়েছি। দেখি, এটা না আমার খুব রিস্কের ব্যাপার, মানে দিয়ে দিই, তারপরে না উল্টাতে গেলে আবার আটকে যায়, ওইটাই খুব সমস্যা। এখনো পর্যন্ত তো দেখছি ঠিকঠাক আছে, একটুখানি গরম হোক তারপরে। তো বন্ধুরা, যতক্ষণ ওখানে গোলা রুটিটা হয়, তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই যে এই কয়েকদিনে না আমি ঘরেতে পর্দা লাগিয়েছি। তো তোমাদেরকে তো দেখানো হয়নি, শুধু পর্দা না, ওই পর্দা লাগানোর রডগুলো লাগানো হয়েছে, মানে ওগুলো তো আগে লাগানো ছিল না, তোমরা জানো, এমনি দড়ি বেঁধে পর্দা ঝুলিয়েছিলাম ঘরেতে। তো এইগুলো সব লাগিয়েছি, আর এই যে একটা হালকা কালারের পর্দা লাগিয়েছি। যেহেতু ঘরটা আমার পুরো সাদা, জানি ডিপ কালারের পর্দা লাগালে খুব ভালো লাগতো, কিন্তু ওইখানে অত পর্দার মধ্যে এই পর্দাটাই সব থেকে বেশি ভালো লেগেছিল। তো যাই হোক, এদিকে কিন্তু আমার গোলা রুটি আর দুজনের 2 কাপ চা নিয়ে চলে এসেছি, বিলিশনার পাপার আর আমার। তো চলো খেয়ে নেওয়া যাক।
তো সবে একটু খাওয়া দাওয়া করে শুয়েছিলাম, তারপরেই দেখি চলে এসেছে দরজার মিস্ত্রি। তো হ্যাঁ, আমাদের তো এতদিন দরজা লাগানো হয়নি, তো আজকে দরজা লাগানো হবে। তো আজকে দরজা লাগানো হবে মানে কি, দরজা অর্ডার দিয়ে চলে আসা হয়েছিল, আজকে ওরা ফ্লাইট সব নিয়ে এসছে, সানবাইকা লাগিয়ে মানে দরজাটা আজকে বানানো হবে, সানবাইকা লাগিয়ে দিয়ে যাবে প্লাইয়ের ওপরে, তারপর একদিন পর এসে আবার দরজাগুলো লাগিয়ে দিয়ে যাবে। তো সেই কাজই এখন চলছে মোটামুটি। আর এইদিকে আমি ভাবলাম যে বসে থেকে লাভ নেই, যেহেতু সকাল সকাল উঠেই পড়েছি, তো রান্নাবান্নাও সেরে ফেলি। তো এই যে কালকে আমাদের বিলিশনার পাপা আর অরিত্র দুজনে মিলে ধরেছিল হচ্ছে আমাদের পুকুর থেকে মাছ। তো আমাদের ঘরের সামনে যে পুকুরটা আছে ওইখান থেকেই মাছ ধরেছিল। তো এই যে ছোটো ছোটো তেলাপিয়া মাছ ধরেছিল 7টা, আর এই যে রুই মাছ ধরেছিল হচ্ছে 2টো। তো একটা একটু বড় রুই মাছ ছিল, তো সেটা কেটে রেখে দিয়েছি, সেটা পরে করব। আর আজকে এই গোটা রুইটা করে দিচ্ছি বিলিশনার পাপার জন্য। আর দেখো আমার ঘরের কি অবস্থা, ঘরের মধ্যে এদিকে ছোলাছুলি করে তো একাকার করে ফেলেছে। তো কি আর করব, আবার ওদের জন্য একটুখানি দুধ চা বসিয়ে দিলাম। আর ওদিকে তো আমার একদিকে মাছ ভাজা আর একদিকে কি বলে ভাত আমি বসিয়ে দিয়েছিলাম, তারপরে ভাবলাম যে ওদেরকে একটু চা করে দিই বলে আর একটুখানি দুধ চা করে দিলাম। আর দেখো এদিকে কিন্তু হয়ে গেছে আমার সর্ষে বাটা দিয়ে মাছের ঝাল, এদিকে টমেটো আর ধনে পাতা দিয়ে ডাল আর ভাত। আর এই যে আমার ননদ দিয়ে গেছে হচ্ছে একটু কলমি শাক, তো এটাও ভাজা করবো ভাবছি। তো আমার বটির অবস্থা খুবই খারাপ, যার জন্য আমি এখন শাক ভাজতে পারছি না, মানে শাক কাটতে পারছি না। তো এই যে দেখো এখন বাজে হচ্ছে বেলা 12টা, আর এই যে এখন ঘুম থেকে উঠে খাচ্ছে, দেখো 12টার সময় উঠে চা খাচ্ছে, ঠিক আছে। আর বেলা 12টা বাজে, আমার মেয়েটা এখনো ঘুম থেকে উঠেনি, দেখো আবার ওইদিকে ঘুরে শুয়েছে। এখানে এত কাজ হচ্ছে, এখানে মানে কাটাকুটি বাটাবুটি সব হচ্ছে আর কি দরজা লাগানোর জন্য, কিন্তু ওর ঘুম ভাঙছেই না, অথচ রাতে ঘুমোতে যায় না। আবার আমাকে বলবে তুমি জোরে জোরে নাক ডাকছিল যেন ঘুমায় না, এইসব বলার এখন ঘুম ভাঙছে না ওর, ঠিক আছে। তো দুপুরে সব কাজ মিটিয়ে খাওয়া দাওয়া করে শোয়ার পর হঠাৎ করে চলে এসেছিলো ফোন বিলিশনার পাপার কাছে একটা প্রোগ্রামের জন্য। তো আমি তো একেবারেই যাব না, সেই নিয়ে হচ্ছিল বিশাল অশান্তি। তারপরে শেষমেশ আমাকে রেডি হতে হলো, আমি যেতে চাইছিলাম না, যেহেতু আমার হেয়ারটা এখনও ওয়াশ করানো হয়নি, এখন একদিন বাকি ছিল ওয়াশ করানো, তো তার আগেই আমাকে প্রোগ্রামের জন্য বেরিয়ে যেতে হলো। কি আর করব, মানুষ ফেসে গেলে অবশ্যই বাঁচানো উচিত, আর যেহেতু আমরা শিল্পী, আমরা এই লাইনের মানুষ, তো আমরা কখনোই কাউকে নিজে থেকে ফাঁসিয়ে দিতে পারি না। তো যাই হোক, এখন গাড়ি রেখে আমরা এখন হেঁটে হেঁটে চলে যাচ্ছিলাম স্পটে। আর তারপর এই যে হয়ে গেছে একদম রেডি, মেকআপ টেকআপ করে ফার্স্ট গানে ওঠার জন্য। যদিও এখনও প্রোগ্রাম মানে শুরু হয়ে গেছে, কিন্তু আমার এখনও ফার্স্ট পারফরমেন্স হয়নি আর কি। তো আমি এখন রেডি হয়ে গেছি, আর কিছু একটা বলছিলাম গানের জন্য, কিন্তু শোনা যায়নি আর কি। তো এই যে গ্রিন রুমে মোটামুটি সবাই চলে গেছে স্টেজের মধ্যে, এদের না একটু এরকমই নিয়ম, মানে যখন গ্রুপ হয় তখন মোটামুটি সব মেয়েরাই চলে যায় স্টেজের মধ্যে। আর দেখো দেখতে পাচ্ছ, ওই দেখো দিশাদি, হ্যাঁ দিশারাজ। তো আজকে আমি এসেছি হচ্ছে আরবি ডান্স ট্রুপেতে। তো বিপ্লবদার সাথে আমাদের খুব ভালো একটা সম্পর্ক, যার কারণে যখনই ডাকে মোটামুটি আমার যদি সুযোগ হয় তাহলে কিন্তু আমি অবশ্যই চলে আসি। তো এটা আমি একদম রেডি হয়ে গেছিলাম একটু লাস্টের দিকে, তারপরে একদমই লাস্টে না, মোটামুটি একটু লাস্টের দিকে আর কি। তো এই যে আমি রেডি হয়ে গিয়েছিলাম, আর এই ড্রেসটা হচ্ছে বিনীতা আমাকে ড্রেসটা দিয়েছিল, বলেছিল তৃষাদি তুমি আজকে ড্রেসটা পরো। তো যাই হোক পরে নিয়েছিলাম। আর তারপরে হঠাৎ করে শুরু হয়ে গিয়েছিল বরণের পর্ব। তো আমরা একেবারেই জানতাম না যে আজকে বরণ করবে। তো যাই হোক আমি এখন আমাকে এখন বরণ করে নিচ্ছে আর কি। তারপর কমিটির একটা ছেলে পছন্দ হয়ে গেছে পায়েলকে, আর পায়েল বসেছিল আমার পাশে, যার জন্য পায়েলকেও ডেকে নিয়ে এসে কিন্তু স্টেজের মধ্যে বরণ করছিল। তো তারপর হয়ে গেছে শেষ প্রোগ্রাম। আর দেখো এখানে স্টেজের সামনেটার কি অবস্থা, চারিদিকে শুধু কাদা কাদা, তার মধ্যেই প্লাস্টিক বিছিয়ে দিয়ে, আর সবাই এতক্ষণ প্রোগ্রাম দেখছিল। এখন প্রোগ্রাম শেষ করে খাওয়া দাওয়া করে চলে এসেছি, এখন আমাদের হাঁটতে হবে, কারণ গাড়ি তো আমাদের এই রাস্তাতে ঢোকেনি, হাঁটা দিতে হবে এখন আমাদের।